জিহ্বার আঘাত, হাতের আঘাতের চাইতে, বর্ষার আঘাতের চাইতে বড় খতরনাক। এই এক জবান দিয়ে কত মানুষকে অপমান করলেন, এক জবান দিয়ে কত বিরোধ করলেন, কত শিকায়ত, কত চগলখড়ি, কত কোটনায়, কত মিথ্যা, কত অশ্লীল কথা বললেন। এগুলো যদি না হয় গুনাহের পাল্লায়, সেদিন যে গুনাহের পাল্লা ভারী হবে নাকি দেখে পারলে এটাই চিন্তার বিষয়। আর কথা বলতে চাইলে ভালো কথা বলেন, এইটার কথা, দাওয়াতের কথা, জিকিরের কথা, বেশি বেশি জিকির করেন। হ্যাঁ, আমাদের বুজুর্গরা অনেক সময় অনেক আমল দেয়, 1.5 লাখ বার এটা পড়বা, 2 লাখ বার এটা পড়বা। আগে ছোটবেলায় এগুলো মনে হতো যে একটু বাড়াবে, এত দরকার। তো পরে কি আমার মনে হলো যে এটা থেকে আর কোনো ফায়দা হোক বা না হোক, একটা হবে যে বেচারার মুখটা একটা বিশেষ কাজে ব্যস্ত থাকবে, আর মুখ যখন ওই কাজে ব্যস্ত থাকবে অন্তত ওই টাইমে তার হাত পা দিয়ে গুনাহ হওয়া সম্ভব না। তার মুখ দিয়ে ডাকবে আল্লাহ, হাত দিয়ে গুনাহ করবে, এটা কিভাবে? বিবেকও তো মানবে না। তাহলে এই সবসময় মুখে আল্লাহর জিকির থাকার বড় সুবিধা তো এটা, আল্লাহ একটা জান্নাতে জীবন দান করবেন ইনশাআল্লাহ। তো যেইগুলোকে মানুষ গুনাহ মনে করে না, এটা বেশি খতরনাক। এই যে আপনারা যারা আছেন, বেশিরভাগের বাসায় টিভি আছে না? টিভি নাই মনে হয়, প্রায় বেশিরভাগের আছে। এমনকি চায়ের দোকানে টিভি রাখেন, এখন কাস্টমার আসে না, চা খেতে আসবে কিন্তু টিভি লাগবে। এই এক টিভির বেলায় শুধু এটা চিন্তা করেন যে টিভির আর কোন ক্ষতি থাক বা না থাক, এই ক্ষতিটা তো আছে। সেটা হলো আত্মমর্যাদাবোধ এবং গায়রকে নষ্ট করেছে। বলবেন আত্মমর্যাদাবোধ কেন? এই যে স্বামী স্ত্রী একসাথে বসে যে টিভি দেখেন, টিভির মধ্যে নায়কও দেখা যায়, নায়িকাও দেখা যায়, নাচতেও দেখা যায়, আরো খারাপ কিছুও দেখা যায়। এখন তো এমন এক যুগ, এক ফ্যামিলি বসে একসাথে টিভি দেখবে, ওই পরিবেশনে পরিবেশ মোবাইল খতম হয়েছে। এই যে আপনি বসা, আপনার পাশে আপনার বউ একটা পরপুরুষকে দেখছে, যে পরপুরুষ আপনার চাইতেও বেশি হ্যান্ডসাম, বেশি সাজুগুজু করে এসেছে, আর স্মার্ট ভাবে তাকে উপস্থাপন করা হয়েছে। আবার আপনি আপনার বউয়ের পাশে বসে আর একটা নষ্টা ভ্রষ্টা অশ্লীলতায় লিপ্ত এক নিকৃষ্ট নারীকে দেখছেন। এই যে দুজন বসে টিভিটা দেখছেন, এর দ্বারা উভয়ের ভেতরে যে লজ্জাবোধ আছে, গায়ের আত্মমর্যাদাবোধ আছে, খতম হয়ে যাচ্ছে। ফলাফল কি হবে জানেন? এখন তার বউলো কে দেখে না দেখে, কি মন্তব্য করে না করে, কি ভাবে না ভাবে, এগুলো কিছুই মনে হয় না। বিয়ে করে স্বামী বাসন করতে পারে না, তার আগে দেখা যায় কমিউনিটি সেন্টারে বন্ধুকে সাজিয়ে বুঝিয়ে এরকম একটা সোফায় বসিয়ে রাখা হয়, সবাইকে ছবি তোলে, ভিডিও করে, ছবি তোলে, ভিডিও করে। অথচ জামাই ভালো করে দেখতে পারে না, জামাই ব্যস্ত মেহমানের মেহমানদারি করতে, গোটা দুনিয়ার দেখা শেষ, তাহলে দেখেই শেষ না। আর তার সাথে কেমন মানিয়েছে, আর তার জায়গায় যদি সে হতো কেমন মানাতো, অথবা অমুকের বউটা বেশি সুন্দর, মেয়েটা বেশি সুন্দর, এর কি কমতি আছে, ওর কি বেশি আছে, অথবা উল্টা। এগুলো নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে। এই যারা ফেসবুকে বললো ছবি দেয়, এখন তো বউ বেচাও কাপড়গুলো, মানে আশীর্বাদ ফেসলামি, যদি অন্তত ছবিটাও দেয়, এটা চিন্তা করা দরকার। এই যে বন্ধুগুলো যে আপনার বউরা দেখছে, কোন নজরে দেখছে? সমস্ত ভালো না। পর্নোগ্রাফি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে মানুষের চোখও ভালো না। মানুষ যতটা উপর দেখে তার চাইতে এখন বেশি ভিতর দেখে। এই যে দেখছে, দেখে দেখে যে মন্তব্য করছে, আপনি তো মহা খুশি না, বন্ধুরা আমার পাশে আছে, খুব ভালো বলছে, খুব মানিয়েছে বলছে, অথচ আপনার নাম যে ইতিমধ্যে দায়ুসের খাতায় উঠেছে, আপনার খবরই নাই। দায়ুসের জন্য জান্নাতের দরজা বন্ধ করে দিয়েছে। যেই জিনিসগুলো সবচেয়ে বেশি সেন্সিটিভ থাকা দরকার ছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে এমন, একজন আর একজনের আখিরাতে সহযোগী হবে, একজন আর একজনকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, ফজরের সময় উঠবে না, একজন আর একজনের মুখে পানি ছিটা দিয়ে দিবে। এভাবে না হওয়া দরকার ছিল। একসাথে গিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে, একজন আগে পড়তো আর একজন পড়তো না, একজন আর একজনের মধ্যে ভালো গুণটা ছড়ায় দিবে। আর একজন প্রতি মাসে 3টা রোজা রাখতো, অথবা সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার রোজা রাখতো, আরেকজন রাখতো না। একজন আরেকজনকে কনফারেন্স করে করে রাখানোর চেষ্টা করবে। এটাই স্বামী স্ত্রীর সম্পর্কে সবচেয়ে বড় বেনিফিট। এমনকি বাচ্চারা কি শিখবে তার কাছ থেকে? আরে যেই মা বাচ্চা পেটের ভেতরে নিয়ে জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, বাচ্চার মধ্যে সম্পূর্ণ প্রকাশ এবং এর জাহির হালত দেখা যায়। বাচ্চা আব্বার নাম ডাকে, পরে আল্লাহ ডাকতে শিখে আগে। কেন? এই মায়ের বরকতে পেটে নিয়েও দেখেছে, জন্ম হওয়ার পরও দেখেছে। এমন বাচ্চা বহুত দেখেছে, বহুত, যে একেবারে মাত্র একদিনের বাচ্চা, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ 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 বলছে। একদিনের বাচ্চা, এখনো কথা বলতে নাই, কিন্তু যে কান্নার মধ্যেও বোঝা যাচ্ছে যে আল্লাহ আল্লাহ বলছে, এবং ভয় লাগছে আল্লাহর কাছে বিচার দিচ্ছে কিনা, যে বাপ মা তার হকাদায় কোনো কমতি করছে কিনা। শিখলো কেন আল্লাহর নাম? এই অনেক কিছুর মধ্যেই তো ফলগুলো প্রকাশ পায়। এখন বাচ্চা কাচ্চা নিয়ে টিভি রাখে, বাচ্চা কাচ্চা এগুলো শেখে, গালি শেখে, নোংরামি শেখে, অশ্লীলতা শেখে, সকল ধরনের নিকৃষ্ট কাজ করা শেখে। তো এই যে বাচ্চাগুলো এসেছে, এটা তো আপনার উপর আল্লাহ আরেকটা হক চাপিয়ে দিয়েছেন। এই বাচ্চাকে এরকম শিক্ষা দিয়েছেন,
বাচ্চাকে নামাজ রোজা শিক্ষা দিয়েছেন? বাচ্চাকে ইসলামের মূল কথা ঈমান আকীদা ঠিক করে দিয়েছেন? যদি না দেন, ডাক্তার বানালে হবে না, ইঞ্জিনিয়ার বানালে হবে না, আর আগে মুসলমান তো বানান, আগে ঈমানদার তো বানান। এমন বাচ্চা এই যুগে বহুত আছে, শুদ্ধ করে কালেমাটা বলতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, অথচ সে এসএসসি পাস, এইচএসসি পাস, আর ভার্সিটিতে চলে গেছে। দুনিয়ার সবই হলো, আল্লাহই হলো না। তোমার দুনিয়া কিচ্ছু হলো না, সবই বড় হবে। তাহলে বান্দারা ঠিকভাবে আদায় করা দরকার কি না? প্রতিটা মানুষ নিয়ত করে যে আমাদের বাচ্চাদেরকে আগে ঈমান শেখাবো, এরপর বাকি বিদ্যা শেখাবো। আগে মুসলমান, এরপর ডাক্তার হবে, আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ, সব হবে, পরে ঈমানদার হবে আগে। পারবেন ইনশাআল্লাহ? নাই। এই স্ত্রী আপনি বিয়ে করে ঘরে তুলেছেন, এটাও তার হক। আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, তাকে জান্নাতের পথে এগিয়ে নিতে সহযোগিতা করবেন, হক। আপনি যদি তাকে গুনাহে বাধ্য করেন, গুনাহের পরিবেশ অভ্যস্ত করে তুলেন, তার আগে অ্যান্ড্রয়েড ছিল না, এমন বহু মেয়ে আছে আগে অ্যান্ড্রয়েড চালাইনি, স্বামী বিয়ে করে অ্যান্ড্রয়েড তুলে দিয়েছে, একসাথে নাটক দেখে, সিনেমা দেখে, গান বাজনা দেখে, 2 দিন পর আপনার দেওয়া মোবাইল দিয়েই এবার চ্যাটিং করে। আপনার দেওয়া, আপনার কিনে দেওয়া মোবাইল দিয়ে পরপুরুষের সাথে চ্যাটিং করে, পরকীয়া বাড়ছে, দাম্পত্য কলহ বাড়ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তাহলে আল্লাহর নবীর চাইতে বেশি বুঝতে গেলে কেমনই হবে? দেবরের সাথে কয়টা এলাকায় পড়া হয় বলেন তো? দেবরের সাথে পর্দা করে না, কেন? দেবর তো ছোট ভাই। আরে ছোট ভাই ডাকলে কি ছোট ভাই হয়ে যায়? তাহলে বড় ভাই মরার পর তারা বিয়ে করো, কেন জায়েজ হয়ে যায়? আপন ভাই বিয়ে করা যায় বলে, তো এখানে যায় কি হবে? যাকে শরীয়ত আপন ভাই বানায় না, সে কোনোদিন আপন ভাই হবে না, তার মতো হবে না, হওয়ার প্রশ্ন আসে না। নবী বলেছেন দেবর মানে মরণ, দেবর মানে মরণ। মরণ থেকে যেভাবে দূরে থাকো, দেবর থেকে দূরে থাকবা, থাকে না। ফলাফল কত সময় কত ধরনের দুর্ঘটনার নিউজ নিয়মিত পত্রিকায় দেখতে হয়। শালী, বাংলাদেশে এক শালী সম্প্রদায় কি পরিমাণ সংসার ভাঙার কারণ হয়েছে বিশ্বাস হয় না? কেন? ছোট বোন, তো ছোট বোনকে নিয়ে পালাও কিনবে না, ছোট বোনের সাথে আবার খারাপ কাজের খবর কেন বের হয়? তার মানে যাকে শরীয়ত ছোট বোন বানায়নি, ছোট বোনের প্রতি তো ধারণা আসবেই। এখানে আসে কিভাবে? তার মানে এখানে শরীয়ত দিন গিয়ে ভালো বুঝতে গেলে এমন হবে, নবীর স্ত্রীর চেয়ে ভালো কোনো মহিলা পাওয়া সম্ভব এই দুনিয়াতে? সম্ভব। আল্লাহ নবীর করে অন্ধ সাহাবী আসলো, নবী বলেন ভেতরে যাও, ভেতরে যাও তোমরা। নবীর স্ত্রী আমাকে রাসূলুল্লাহ কি বলেন, তো ভালো দেখবে না। নবী বলেন সে অন্ধ বুঝলাম, তোমরা কেমন করে, তোমরা দেখতে পাচ্ছ না, যাও ভেতরে যাও। একটা অন্ধ সাহাবীকে দেখবো, অথচ সাহাবীর চেয়ে ভালো মুমিন কেউ হয় না, আর নবীর স্ত্রীর চেয়ে নবীয়সী নারী কেউ হয় না। সেখানে পর্যন্ত নবী এটা সহ্য করে নেন নাই, আমরা রীতিমতো সহ্য করে নিচ্ছি। এর চেয়ে বড় আফসোসের বিষয় কি হয়? অনেক ঘরে পর্দা করতে চায় তো করতে দেয় না। বিয়ের পার্টি নিজে দেখা যায় বাপে দেখে, বাপের পছন্দ হলে তার পছন্দের দাম আছে, এই বাপের জন্য দেখা যায় আছে। বাপের যতই ভালো নজরে দেখুক না কেন, পুত্রের জন্য দেখছে, কিন্তু শরীয়ত কি নতুন করে আমার আসবে নাকি? যা হারাম তো হারামই, যা হালাল তো হালালই। শরীয়ত তো শুধু পাত্রের জন্য হালাল করেছে, তার ভাইয়ের জন্য হালাল করে দেয়, আর তার বন্ধুদের জন্য হালাল করে না। এই যে আপনারা মেয়েদের ছবি দেন না জামাইয়ের কাছে, মানে বিয়ে হওয়ার আগে ছবি, যারা ছবি দেখে পছন্দ হলে ঘরে দেখতে আসবে, এই যে ছবি দিয়েও যে কি পরিমাণ গুনাহের দরজা খোলেন জানেন? এই যে ছবিটা আপনি দিলেন, সে কি একাই দেখবে? আর তার ফ্যামিলির জন্য নারীরাই দেখবে, তার ভাই দেখবে না, বাপ দেখবে না, বন্ধুরা দেখবে না। এখন তো বন্ধু ছাড়া কিছু হয় না, আগে বন্ধু পছন্দ করবে, তারপর সে পছন্দ করবে। এমনকি বিয়েটা যদি নাও হয়, ছবিটাকে ডিলিট করবে, কি গ্যারান্টি আছে? যদি না করে যতদিন তার এখানে থাকবে, এমনকি মেয়ের বিয়ে দিলেন অন্য জায়গায়, এরপর তার নজর পড়বে, বিভিন্ন কামনা বাসনা তার অন্তরে আসবে। এই পাপের দায়িত্ব নিবে আপনি, দিবেন বাপ হিসাবে? নিজের মেয়ের পর্দা করলেন, কিন্তু এই জায়গাটাকে এসে তার পর্দা নিজের হাতে জবাই করলেন, কি জবাব দিবেন আল্লাহর সামনে? নিজের মেয়ের সঙ্গে তো সততা ধরে রাখতে পারলেন না। এজন্য বান্দা হিসাবে প্রতিটা বান্দার হক আদায় করতে হবে। বাংলাদেশে বাপ মায়ের হক নিয়ে বহু বয়ান চলে, সন্তানের হক নিয়ে বয়ান চলে না, জানেন না? বাপ মায়ের হক নিয়ে বহু বয়ান চলে, অবশ্যই চলা দরকার, আরো হবে, কিন্তু সন্তানের হক নাই। সন্তানের হক নাই, যদি সন্তানের হক সবাই ঠিকভাবে আদায় করতো, আজকে এত নষ্ট আর ভ্রষ্ট দিয়ে সমাজ ভরে যেত। যতগুলো বেহায়া নিয়ে আছে, ওদের বাপ নাই, ওদের অভিভাবক নাই, অবশ্যই আছে, থাকলে তারা কি হকটা আদায় করেছে? যদি আদায় করতো, তাহলে অভিভাবকরা যদি সচেতন হতো, গোটা বাংলাদেশের অশ্লীলতা অন্তত 50% একদিনে কমে যেত। অভিভাবকদের প্রতিটা ক্ষেত্রে আমাদের এরকম দায়ের শেষ নেই। এই জন্য আমার অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে, সময় যেহেতু কম, লম্বা চড়া আরো সম্ভব না, আমার অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে, সেটা হলো কার কি হক আছে। প্রত্যেকের হক আছে, আলেমের হক আছে,
এলাকার প্রতিবেশীর হক আছে, বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী সবার হক আছে। প্রত্যেকের হকগুলো জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আর জেনে শেষ না, বরং জানবেনও এবং পালনও করবেন। প্রতিটা হক নিজের দ্বারা আদায় কতটুকু হচ্ছে না হলে কি কি কমতি আছে এগুলো হিসাব করার চেষ্টা করবেন। যত মানুষের পয়সা মেরে পেয়েছে, যত মানুষের বিপদ করেছে, প্রত্যেকের থেকে ক্ষমা নিবেন। যদি বলেন হুজুর এটা তো আমার সাধ্যের বাইরে, এই পরিমাণ নষ্ট করে ফেলেছি, ওগুলোর ব্যাপারে করণীয় আছে আল্লাহর কাছে। যাদের পয়সা নিয়েছেন তাদের নিয়তে যদি দিতে নাই পারেন, বুঝে পাচ্ছেন না, মরে গেছে, ওয়ারিশও নাই, আগে এলাকায় ছিল, কই গেছে জানেনও না, এমন যদি হয় তাদের নিয়তে সৎকার করবেন, নিজে সওয়াবের জন্য না, তাদের পক্ষ থেকে সৎকার করবেন। আর যাদের ইজ্জত নষ্ট করেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তোমার এই বান্দাটাকে মাফ করে দাও, আমি তার যে হক নষ্ট করলাম, এই ওসিলায় তুমি তার দিলটাকে আমার উপর সন্তুষ্ট বানায় দাও, আল্লাহ সন্তুষ্ট বানায় দাও, যাতে করে এটা তার জন্য রহমত হয়ে যায়, বরকত হয়ে যায় এবং তোমার নৈকট্য পাওয়ার মাধ্যম হয়ে যায়, এবং এগুলোতে খুশি হয়ে সে আমার হকটা মাফ করে দেয়। তাদের ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। একটা মিনিট সময় দিচ্ছি মুক্তির অনুরোধ আপনাদের থেকে, সেটা হলো এই যে এখানে মসজিদ তো আছে, আপনারা জানেন সবাই, মসজিদের খেদমত করাটা সকলের জন্য সৌভাগ্যের বিষয় না, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের খেদমত আল্লাহর বান্দা করবে না তো কে করবে? তখন ভলান্টিয়ার ভাইরা যাবে আপনাদের সামনে, প্রত্যেকে একজন আহত থাকবেন না, প্রত্যেকেই সাধ্য অনুসারে, এখন অসুবিধা করেন না, এক মিনিট বসে থাকলে জীবনে লস হবে না, প্রত্যেকেই সাধ্য অনুসারে চেষ্টা করেন মসজিদের খেদমত শরীর থাকা। কেউ যদি চান এখানে এসে দিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ সকলের জন্য মাহফিল শেষে আখির মোনাজাত হবে। আল্লাহ যাদেরকে আমাদের সামর্থ্য দিয়েছেন, একজন আমরা মাহরুম না থাকি, যার যেমন সামর্থ্য আছে সকলের শরীর থেকে ইনশাআল্লাহ। এলাকার ছেলেরা নাই কেউ এখানে?